আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব চাপা শুটকির ভর্তা। তো এজন্য নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ধুয়ে সরিষা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে যে বাটাবাটি শুরু করে দিলাম। আর চাপা শুটকি হচ্ছে আমি ভালো করে ধুয়ে কাটা হচ্ছে তোমার ছাড়িয়ে নেই। কাটা তখন না ছাড়ালে যখন তেল দিয়ে আমি শুটকিটা ভাজবো এরপরে যখন এই যে বাটাবাটি করতে আসবো তখনই কাটা বের হইতে থাকে আর কাটার পরিমাণ তো বেশিই থাকে অলওয়েজ চাপা শুটকিতে। তো সেগুলো হচ্ছে বাছতে বাছতে সময়ও নষ্ট হয় আর তোমার কিছু কিছু কাটা তো বাটতে গেলে মিহি হয় না, খাওয়ার সময় গলায় আটকে যাওয়ার একটা মানে ভয় থাকে। তো এই জন্য আমি এভাবে করি। আর চাপা শুটকির ভর্তা কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে একটু ভিন্নভাবে করি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আশা করি এভাবেই তোমরা পাশে থাকবে। আর এই যে শুটকি এখানে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা শুটকিতেই তো লবণের পরিমাণ বেশি থাকে, এজন্য আমি তেমন লবণ দেই না, খুবই কম দেই, খুবই কম। বেশিরভাগই হচ্ছে লবণাক্ত থাকে। আর লবণের পরিমাণ যদি আরেকটু বেশি দেই ভর্তায় তখন কিন্তু একদম খাওয়া যায় না এমন একটা অবস্থায়, মানে এক কথায় হচ্ছে কড়া লাগে যেটা বলে, একদম বাংলা ভাষায় কড়া কড়া লাগে। তো যেকোনো খাবারেই লবণ বেশি পড়লে তা আমাদের ইয়াতে বলে কড়া হয়ে গেছে, কড়া, এটাই বললাম। আর এই দেখো দেখতে কত মজাদার হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর এই ভর্তা কিন্তু করা হয়েছে খুদের চালের, বউয়া রান্না করছে, আমার শাশুড়ি, সাথে ছিল গরুর গোস্ত। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই যে এইভাবে মাখিয়ে খাচ্ছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।